ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিয়ে সারা বিশ্বই উদ্বিগ্ন। কার্যকর থাকলেও নানা কারণে ভঙ্গুর অবস্থায় থাকা যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা কাটছে না। জাতিসংঘে গাজা নিয়ে পাল্টাপাল্টি প্রস্তাবও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার ফোন আলাপ করেছেন। ক্রেমলিন জানিয়েছে, এই আলাপচারিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সাথে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন ও বন্দি বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলেছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ার স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে। আলাপচারিতায় আগের কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। রাশিয়ান ও ইসরায়েলি নেতাদের মধ্যে এর আগে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত 6 অক্টোবর, যেখানে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলের সামরিক অভিযানে 2023 সালের অক্টোবর থেকে গাজায় 69,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 2 বছরের যুদ্ধে অঞ্চলটির ভবন স্থাপনা অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।